বৈশ্বিক ভূ রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে যখন বহু দেশ পক্ষ বেছে নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, ঠিক তখন বাংলাদেশ জানালো ভিন্ন বার্তা। পক্ষ নয়, বরং সঠিক পথেই হবে বাংলাদেশের পছন্দ, এমন অবস্থান স্পষ্ট করেছে সরকার। জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকেই দেওয়া হবে সর্বোচ্চ অগ্রাধিকার। শনিবার রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশন 2025-এর উদ্বোধনী অধিবেশনে এইসব কথা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থায় বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেবে। একই সঙ্গে সার্বভৌমত্ব অটুট রেখে জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া হবে। নতুন বৈশ্বিক শক্তির কাঠামোয় বাংলাদেশ নিছক করিডোর নয়, বরং সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। বিশেষ করে বঙ্গোপসাগরের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ। ইউক্রেন, গাজা, সুদান ও মিয়ানমারে চলমান সংকটের উদাহরণ তুলে তিনি বলেন, এইসব অস্থিরতায় বিদ্যমান বৈশ্বিক কাঠামো কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে। তাই বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী হতে হবে। মানবিক অঙ্গীকারের জায়গায় তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়মিত অংশগ্রহণ বাংলাদেশের দায়িত্বশীল অবস্থানের স্পষ্ট প্রমাণ। তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের ঝুঁকি নিয়েও সতর্ক করেন পররাষ্ট্র উপদেষ্টা। তার ভাষায়, ভুয়া তথ্য, ডিপফেক ও এআই চালিত প্রভাব বৈশ্বিক কূটনীতি ও শাসন ব্যবস্থাকে বদলে দিচ্ছে। বাংলাদেশ চায় একটি নিরাপদ তথ্যক্ষেত্র এবং এমন নিয়ন্ত্রক কাঠামো যা নিরাপত্তা বজায় রেখেও নাগরিক অধিকার সুরক্ষিত রাখবে। অর্থনৈতিক পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নিষেধাজ্ঞা ও ঝুঁকি এড়ানোর প্রবণতা বাংলাদেশকে বহুমুখী হতে বাধ্য করেছে। এই কারণে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। তারাচরণ টিপু, বাংলাদেশ লাইভ।